হরে কৃষ্ণ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের 10ম অধ্যায় শ্রবণ এবং স্মরণের প্রক্রিয়া। ভক্তি যোগে ভগবানের সেবা সম্পাদন করার ধ্যান। কতকগুলি পুরাণে প্রমাণিত হয়েছে যে মানুষ কেবল ভগবানের সেবার ধ্যান করেন তার সর্ব অভীষ্ট সিদ্ধ হয় এবং তিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। এই সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি সুন্দর কাহিনী আছে। দক্ষিণ ভারতে প্রতিষ্ঠানপুর নামক স্থানে একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুব একটা অবস্থাপন্ন ছিলেন না, কিন্তু তিনি সব সময় মনে করতেন, পূর্বজন্মে আমি নিশ্চয়ই অনেক পাপ করেছিলাম, তাই কৃষ্ণের ইচ্ছায় আমি পর্যাপ্ত ধন সম্পদ লাভ করতে পারিনি। এই কথা মনে করে তিনি সর্বক্ষণ আত্মতৃপ্ত থাকতেন। তাই তার দরিদ্রতার জন্য তার হৃদয়ে লেশ মাত্র গ্লানি ছিল না। তিনি অত্যন্ত শান্তিতে জীবনযাপন করতেন। তিনি পরম উদার ছিলেন এবং কখনো কখনো তিনি মহাত্মাদের শ্রীমুখ থেকে ভগবানের বাণী শুনতে যেতেন। এই রকম এক সভায় তিনি গভীর শ্রদ্ধা সহকারে বৈষ্ণব আচার সম্বন্ধে শ্রবণ করেছিলেন। তিনি শুনেছিলেন যে মনে মনেও ভগবানের সেবা করা যায়, অর্থাৎ বাস্তবিকভাবে সেবা না করা গেলেও মনে মনে ভগবানের সেবার ধ্যান করা যায় এবং তার ফলে একই ফল লাভ করা যায়। ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র ছিলেন, তাই তিনি মনস্থ করলেন যে অসীম ঐশ্বর্য সহকারে মনে মনে ভগবানের সেবা করার ধ্যান করবেন এবং তিনি তাই করতে শুরু করলেন। তিনি গোদাবরীতে স্নান করে সেই নদীর তীরে নির্জনে বসে প্রাণায়াম অভ্যাস করার মাধ্যমে তার চিত্তকে ভগবানের ধ্যানে নিবদ্ধ করতেন। এই প্রাণায়াম অভ্যাসের ফলে চিত্তকে একটি যন্ত্রের মতো কোনো বস্তুতে কেন্দ্রীভূত করা যায়। প্রাণায়াম এবং আসনের এটি হচ্ছে উদ্দেশ্য। পুরাকালে সাধারণ মানুষও জানতেন কিভাবে মনকে ভগবানের শ্রীপাদপদ্মে একাগ্র করতে হয়। সেই ব্রাহ্মণও সেই অভ্যাস করছিলেন। এইভাবে ধ্যান করার ফলে হৃদয়ে ভগবানের রূপ প্রকাশিত হলে তিনি তাকে বহু মূল্যবান বস্ত্র, অলঙ্কারে, মুকুট এবং অন্যান্য ভূষণে বিভূষিত করতেন। তারপর তিনি শ্রদ্ধা সহকারে তাকে প্রণতি নিবেদন করতেন। তারপর তিনি মানসে কল্পনা করতেন যে স্বর্ণ এবং রৌপ্য নির্মিত বহু পাত্র করে তিনি বিভিন্ন নদী থেকে পুণ্য সলিল আহরণ করছেন। তিনি কেবল গোদাবরী থেকেই জল সংগ্রহ করতেন না, তিনি গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী আদি সমস্ত পবিত্র স্রোতস্বিনী থেকে জল সংগ্রহ করতেন। ভগবানের পূজা করার সময় বৈষ্ণব ভক্ত সাধারণত মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই সমস্ত নদী থেকে জল সংগ্রহ করেন। এই ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে ধ্যানের মাধ্যমে এই সমস্ত নদী থেকে স্বর্ণ এবং রৌপ্য নির্মিত জল পাত্রে পবিত্র জল সংগ্রহ করেছিলেন। তারপর তিনি পূজাোপকরণ, পুষ্প, ফল, ধূপ, চন্দন আদি সংগ্রহ করতেন। তারপর তিনি সব কিছু ভগবানকে নিবেদন করতেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই জল, পুষ্প এবং গন্ধদ্রব্য অত্যন্ত সুন্দরভাবে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হতো। তারপর তিনি ভগবানের আরতি করতেন এবং এইভাবে শাস্ত্রের বিধি অনুসারে তিনি ভগবানের পূজা করতেন।